আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম পাকুটিয়া মাঠে। এখানে পাকুটিয়া জমিদার বাড়ির আসলে অনেক সুন্দর প্রকৃতিময় সুন্দর একটা পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যিনি আছে আমাদের খেলার একজন, উনি হলো খেলার পরিবেশনের জন্য দায়িত্বে আছে। আসলে উনি বাইরে থেকে ডিরেকশন দিচ্ছে আসলে খেলাটা কিভাবে পরিচালনা করা যায়। আসলে ভাই, আপনি কি পাকুটিয়ার পক্ষে? আমি পাকুড়ের পক্ষে, এবং কি আমি পাকুড়ের একটা কোচার। মনে করেন এখানে কেউ তো ভালো খেলতেছে না, এখানে কোনো ক্লাব করে নাই, এবং কি জঙ্গলের মতন খেলতেছে, কোনো ডেসাপ নাই। আমি শুনছি ভাইয়া, শুনেন, আমি শুনছি হারাইপাড়া মানে দুর্বৃত্ত এলাকা, মানে হারাইপাড়া একটা ভিতরের এলাকা হইয়া ওই জায়গায় ক্লাব গড়টা সরকারি করছে ক্লাবটা, কিন্তু আমাদের পাকুটিয়াতে কেন ক্লাব গড় এখন পর্যন্ত সরকারি হলো না? পাকুড়ে একটা আসলে ওরা এক এক কাকায় নিয়ে বেরতে ঘর দিচ্ছে। পাকুড় আর কি করবে? পাকুড় আর কোনো থাকে না। না না, আমি শুনছি, যতটুকু জানি উনি কিনে নিয়ে ঘরটা দিছে। আসলে আমাদের পাকুটিয়াতে আসলে বেশি আমি শুনছি যেটা পাকুটিয়াতে বলে আপনাদের প্রচুর পাতি নেতা আছে, নেতা পেতা আছে, এদের কারণে মানে এলাকায় একটা উন্নয়নমূলক কাজ হয় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন আপনার ডিরেকশনে যে খেলাটা চলতেছে সেটা পরিবেশন করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন যে খেলাটা দেখতে পাচ্ছেন, এই দলটা হলো হারাইপাড়া, ওইটা হলো পাকুটিয়া। মাঠের এক পাশে শুটিং চলতেছে। ঢাকা থেকে নাইজেরিয়ার সাকিব খান আইছে। দেখতেই পাচ্ছেন সাকিব খানের গাড়ি, এখানে শুটিং হবে বলে। কিন্তু এই শুটিংয়ের জন্য পারমিশনের জন্য আফরান নিশুর, যেহেতু টাঙ্গালে শুটিং করতে আসছে, এই আফরান নিশু ভাইয়ের অনুমোদন ছাড়া কখনোই শুটিং হবে না। কারণ আফরান নিশু ভাই টাঙ্গালের গর্ব, বীর মুক্তিযোদ্ধার সন্তান। নিশু ভাই নায়ক একজন, আমাদের চলচ্চিত্রের নাটকেও তার প্রভাব অনেক। তার অনুমতি ছাড়া টাঙ্গালের বুকে কোনো সাকিব খান টাওয়ার টাইম নেই। কিন্তু আপনারা দেখছেন খেলার মাঝে এই কথা বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।